আচ্ছা, তো আমরা ক্রিয়েটিভে যদি যাই, এখানে আমাদের কিছু লুকস আছে, দেখছেন? এই লুকসের উপরে যদি আমরা ক্লিক করি, আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। আমরা অপশনগুলো মানে হচ্ছে বিভিন্ন লুকস ক্রিয়েট করার জন্য কাজ করে থাকি। দেখেন এখানে আমাদের একটা ছবি আসছে না, এই ছবিটার এই পাশে দুইটা অ্যারো আছে। আমি যদি এই পাশে ক্লিক করি, তাহলে একটা কালারের লাট এখানে ইউজ হয়ে গেছে, লুক ইউজ হয়ে গেছে। এই পাশে প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা লুক আছে এখানে। সো এই লুকগুলো কিভাবে তৈরি করতে হয়, কোন লুকে কি কেমন কি ফিল হয়, সেই জিনিসগুলো এই লুকটা সিলেক্ট করে যদি আমি এর উপর একটা ক্লিক করি, আমার এই লুকটা এখানে প্লেস হয়ে গেছে। সো এই জিনিসটার আর একটা বেসিক কারেকশনের মধ্যেও আছে ইম্পোর্ট লাট। এই লাটের মধ্যেও আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। সো এই অপশনগুলো কিন্তু ওরকমই কাজ করে। বিভিন্ন মানুষ এরকম লাট বিক্রি করে, নিজেরা কালার কারেকশন করে, কালার গ্রেড করে। এই জিনিসগুলো কিভাবে আপনার, এই যে ধরেন এই যে কালার কারেকশন করলেন, এবার বারবার কি আপনি এরকম টুইক করতে থাকবেন? সেম ফুটেজ, সেম লেভেলের জিনিস, এই কারেকশনটা আপনি সেভ করে রাখবেন। পরবর্তীতে আর কি এই কারেকশনটা আপনি কাজে লাগাবেন। কিভাবে করবেন সেটা, আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করেন, ইফেক্ট কন্ট্রোলের মধ্যে লুমেট্রি কালার উপরে রাইট বাটন ক্লিক করলেন, সেভ প্রিসেট নামে একটা অপশন আছে, দেখছেন? এটার উপরে একটা চাপ দেবেন, সেভ প্রিসেট। এখানে আপনি কি চাচ্ছেন, লুমেট্রি কালার প্রিসেট বা কালার কারেকশন, কালার প্রিসেট লেখাই থাক, লুমেট্রিটা বাদ দিয়ে দিলাম আমরা। ওকে করেন, একটা প্রিসেট তৈরি হয়ে যাবে। কোথায়? ইফেক্টস এর মধ্যে, প্রিসেটস এর মধ্যে আপনি যাবেন, কালার প্রিসেট নামে একটা অপশন চলে আসছে, দেখছেন? এবার আমি এখান থেকে লুমেট্রি কালারটাকে ডিলিট করে দিলাম, আমাদের সেম আগের মতো হয়ে গেছে। এবার এটাকে ড্র্যাগ করে যদি আমি এখানে প্লেস করি, দেখেন ওই জিনিসটা এখানে চলে আসছে, তাই না? আপনি চাইলে এটাকে আপনার কম্পিউটারেও সেভ করে রাখতে পারেন। এখানে রাইট বাটন ক্লিক করে এক্সপোর্ট প্রিসেট যদি চাপ দেন, তাহলে এটাকে আমরা ক্লাসের মধ্যে ক্লাস 2 9 এখানে আর কি আমরা কালার প্রিসেট, কালার লিখে সেভ করি, COLOR কালার লিখে সার্চ করছি। ধরেন এটাকে আমরা ডিলিট করে দিই, আমাদের দরকার নেই, ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। এবার আর কি আমার কাছে কিছুই নাই, আমি একটা নতুন পিসিতে বসে কাজ করতেছি, আমার পেন ড্রাইভের মধ্যে আছে। আমি তখন কি করব, প্রিসেটের উপরে যে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ইম্পোর্ট প্রিসেট নামে একটা অপশন আছে, এটা অফ করে ইম্পোর্ট প্রিসেট নামে একটা অপশন আছে। আমি ইম্পোর্ট প্রিসেটের উপর চাপ দিব, দেখেন আমরা যেইখানে একটু এটা থাকবে, এখানে একটা ফাইল আছে আমরা সেভ করছিলাম যেটা, এটার উপর ওপেন করব, ওপেন হয়ে যাবে। এই যে কালার প্রিসেট প্রথমে আছে, ড্র্যাগ করে নিয়ে আসবো, ব্যাম, হয়ে গেছে। ঠিক আছে, যে এই জিনিসগুলো আর কি আপনারা ইজিলি কিভাবে সেভ করে রাখবেন, কিভাবে ইম্পোর্ট করবেন, এক্সপোর্ট করবেন, সেটা দেখাই দিলাম। আচ্ছা, এই ছিল হচ্ছে কালার কারেকশনের ক্লাস। এবার কালার গ্রেডিং কিভাবে করতে হবে। কালার গ্রেড করে না মানুষজন, এই গাছপালার কালার হলুদ বানাই দিচ্ছে, মানে এই সবুজ কালারে হলুদ করে দিচ্ছে, হলুদ কালারে সবুজ করে নিয়ে আসতেছে, ম্যাজেন্টা করে দিচ্ছে সবকিছু, এরকম আছে না? এইগুলো হচ্ছে কালার কারেকশন, কালার গ্রেডিং, কালার কারেকশনের মধ্যেও পড়ে। সো আমরা একটু আর একটু যাই বেসিক কারেকশনের মধ্যে, আমাদের যে ছিল আমরা সেখানে যাই না। ওকে, সো আমাদের বেসিক কারেকশন করা হয়ে গেছে। এবার যদি আমরা কার্ভস এর মধ্যে যাই, যে ক্রিয়েটিভের মধ্যে তো শুধু লুকস আছে। সো ক্রিয়েটিভের মধ্যে আরো কয়েকটা অপশন আছে, আপনি এই লুকসটা সেট করার পরে আপনি শার্প করতে পারবেন। ধরেন আমরা যদি শার্পনেস বাড়াই দেই, তাহলে দেখেন এই এজ গুলো অনেক বেশি শার্প মনে হচ্ছে না? আমরা যদি শার্পনেসটা কমাই দিই, তাহলে ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে সবকিছু। সো এই একটা জিনিস। ভাইব্রেন্স মানে হচ্ছে, ভাইব্রেন্সও একটা কালার বাড়ানো কমানোর জিনিস, আর স্যাচুরেশনও সেম জিনিস। ঠিক আছে, ভাইব্রেন্সটা ধরেন আমরা লুমেট্রি স্কোপ থেকে এখান থেকে দেখতে পারবো, যদি আর কি ওয়েব ফর্ম থেকে RGB কালারটাকে, RGBটাকে সিলেক্ট করে দেই, একটু ল্যাগ দিচ্ছে, এই যে আসছে। এখান থেকে যদি ভাইব্রেন্সটা আমরা বাড়াই দেই, তাহলে দেখেন এই ভাইব্রেন্সটা কোনটুকু বাড়াচ্ছে, সেপারেট করে ফেলতেছে। ঠিক আছে, একটা কালার থেকে অন্য একটা কালারকে সেপারেট করতেছে। আর স্যাচুরেশন হচ্ছে সব কালারকেই বাড়াচ্ছে কমাচ্ছে।
বুঝতে পারছেন? আমরা আরেকটু ভালোভাবে যদি দেখতে হয় তাহলে ভেক্টর স্কোপটাকে আমরা যদি অন করি, আমরা যদি ভাইব্রেন্সটাকে বাড়াই, তাহলে দেখেন সবকিছু সমানভাবে মানে হচ্ছে সব দিকে সমানভাবে বাড়াচ্ছে ব্যালেন্স রেখে, কিন্তু স্যাচুরেশনটা হচ্ছে একদিকেই সবকিছু একবারে, মানে একটা কালার আছে সেই কালারটাই শুধু বাড়াই দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা ভেক্টর স্কোপ অফ করে দিই। ওকে, সো এরপরে আছে হচ্ছে আমাদের কার্ভস এর মধ্যে আমাদের বিভিন্ন অপশন আছে। প্রথমে যখন আর কি এই যে কার্ভস এর অপশনে যাই, প্রথমটা হচ্ছে লুমা, ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট। সো আমাদের এই যে কন্ট্রাস্ট লেভেল বা হোয়াইট লেভেল বা লেভেল, আমরা যদি বেসিকটা অফ করে দেই, এখান থেকে বেসিকটা অফ করে দিয়ে আমরা যদি এইখান থেকে কালার কারেকশন করতে চাই তাও করতে পারি। কিভাবে? এখান থেকে একটা এস কার্ভ, এটা হচ্ছে ইউনিভার্সাল একটা জিনিস, অটোমেটিক ইজিলি করা যায়। সেটা হচ্ছে ধরেন এইখান থেকে ক্লিক করে একদম কোণা থেকে হালকা একটু আমরা নিচেরটা, এই নিচের সেকশনটা হচ্ছে ডার্ক, উপরের সেকশনটা হচ্ছে হোয়াইট বা এক্সপোজার। ঠিক আছে, আমরা ব্ল্যাক বা শ্যাডো এখান থেকে একটু কমাই দিলাম, আর হোয়াইট বা ব্রাইটনেস একটু এখান থেকে বাড়াই দিলাম। একটা এস কার্ভ তৈরি হয়ে গেল না এখানে? হ্যাঁ, একটা এস কার্ভ তৈরি হয়ে গেছে, আর সবকিছু থেকে কিন্তু সেপারেট মনে হচ্ছে, হোয়াইট ব্ল্যাকের থেকে আলাদা। ধরেন আমরা যদি এটাকে অফ করে দিয়ে আমাদের বেসিক কারেকশনটা দেখি, বেসিক কারেকশনটা ছিল হচ্ছে কালারটা একটু ব্যালেন্স করছে, হোয়াইট লেভেল বা কমাইছে। আমরা এবার যদি কার্ভসটা দেখি, কার্ভসটাও কিন্তু সিমিলার কাজ করছে, কিন্তু আমরা যদি এখান থেকে একটু হোয়াইট লেভেলটা বাড়াই দিই, মানে এস কার্ভটা হচ্ছে আপনার ইউনিভার্সাল একটা জিনিস, আপনি এটা দিয়ে খুব সহজে কারেক্ট করে ফেলতে পারেন আপনার এটা। কারণ আগে এরকম ফ্ল্যাট ছিল, এখন একটু পপ আপ হয়েছে, আপনার সবকিছু সেপারেট হয়েছে। এবার হচ্ছে ব্লু, গ্রিন, রেড, এই জিনিসগুলো সেম। আপনার ফুটেজের মধ্যে গ্রিন কালারটাকে যদি আর কি আপনি মিউট করতে চান, অমিট করে দিতে চান, এখান থেকে রেড কালারটাকে হালকা একটু ড্র্যাগ করলেন। রেডের অপোজিট কি হয়? ব্লু। সো আপনি এখান থেকে রেড কালারটাকে, রেড কালারের থিকনেসটা একটু কমাই দিলেন, সবকিছু একটু গ্রিনিশ ব্লুইশ হয়ে গেছে। আপনি রেড কালারটাকে হাইলাইটস এর জায়গাগুলোতে একটু বাড়াই দেন। হাইলাইটস এর জায়গা মানে হচ্ছে স্কিন টোন যে জায়গাগুলোতে আছে, স্কিন টোনের ওই জায়গাগুলোতে আমার রেড কালারটা থাকবে, কিন্তু আমার যে শ্যাডো বা ব্ল্যাক এরিয়া আছে সেইগুলোতে আমার রেড কালারটা বেশি থাকবে না। সেটার জন্য আমরা কি করলাম, এই শ্যাডো এরিয়া থেকে আমরা রেড একদম কমাই দিতে পারি, আর হাইলাইট এরিয়া থেকে আমার রেডটা বাড়াই দিতে পারি। তাহলে দেখেন এখানে আর কি আমাদের এই সাবজেক্ট বা স্কিন টোনের উপরে কিন্তু রেড থাকছে, আমরা যদি এখান থেকেও কমাই দেই তাহলে দেখেন ওইখান থেকেও কমে গেছে, তাই না? সো এই জিনিসটাকে একটু সাটেল রাখবেন, হালকা একটু সুন্দর একটা লুক দিবেন। দেখছেন একটা মুড চলে আসছে না অলরেডি? মানে একটু সিনেমাটিক একটা লুক চলে আসছে কিন্তু অলরেডি। আমরা এবার যাবো একটু গ্রিনে। গ্রিন কালারটা আমরা এই যে ডার্ক যে এরিয়া আছে এই এরিয়াগুলোতে, বা শ্যাডো যে এরিয়া আছে এরিয়াগুলো থেকে আমরা গ্রিন কালারটা একটু উঠাই দিব, আর হাইলাইটস এরিয়াতেও আমরা গ্রিন কালারটা রাখবো না। গ্রিন কালার তো অপোজিট, তাই না? স্কিন টোনের অপোজিট হচ্ছে গ্রিন কালার। স্কিন টোনটা হচ্ছে আপনার ম্যাজেন্টা বা রেড কালারের রিপ্রেজেন্ট করে। সো আমরা শ্যাডো থেকেও একটু কমাই দিছি, আর একটু বাড়াই দিই, সমস্যা নেই। আচ্ছা, ব্লু কালার আমাদের শ্যাডো এরিয়া আছে, এই শ্যাডো এরিয়া গুলাতে আমাদের ব্লু কালারটা থাকবে একটু বেশি। ঠিক আছে, সো আমরা শ্যাডো এরিয়া গুলাতে একটু ব্লু কালারটা বাড়াই দিলাম, আর হাইলাইটের এরিয়া গুলাতে আমার ব্লু কালারটা কমাই নিয়ে আসলাম। সো এই জিনিসটা কি প্রেজেন্ট করতেছে এখন? এটা একটু হরর ভাইব দিচ্ছে। ঠিক আছে, ভৌতিক মানে ভূতের যে সিনেমাগুলো দেখেন ওদের কালার কারেকশন কিন্তু এরকমই থাকে কিছুটা। আমি একদম সেম আপনাদের এখন করতে, কালার কারেকশন করার জন্য অনেক টাইম দিতে হয়, ঠিক আছে, অনেক সময় ব্যয় করতে হয়। সো এখান থেকে আপনারা দেখতেছেন যে এই গ্রাফটাও চেঞ্জ হচ্ছে। আমি রেড কালারটা বাড়াইছিলাম, রেড কালারটা আবার যদি কমাই দেয় দেখেন রেড কালারটা এখান থেকে কমে আসছে, দেখছেন? এখান থেকে নিচে আমাদের শ্যাডো লেভেলের রেড কালার একদম 0 পর্যন্ত চলে গেছে। সো আমরা রেড কালারটাকে আর একটু এখান থেকেও বাড়াই দিতে পারি। গ্রিন কালারও সেম হয়ে গেছে, গ্রিন কালারটা রেড কালারের সাথে নেই, রেড কালারের সাথে দিতে হইলে আমাদের
ই করতে হবে। সো এইভাবে আর কি আমাদের কালার গ্রেড করা শুরু করতে হয়, ঠিক আছে? অনেকভাবে করা যায়, তো আমরা আর না করলাম। এরপরে যাই হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশন মানে কি? হিউ অ্যান্ড স্যাচুরেশন, হিউ মানে কি? কালারের অপর নাম হচ্ছে হিউ। আর স্যাচুরেশন মানে ওই কালারটা কত থিক হবে, কত সফট হবে, মানে হচ্ছে কালারের ডেনসিটি কত বেশি হবে, ডেনসিটি কত কম হবে। ধরেন একটা এক বোল পানি আছে, পানির মধ্যে এক ড্রপ আপনি কালার সবুজ কালার ফেললেন, অল্প একটু কালার হলো। এক বালতি পানি আছে, তার মধ্যে আপনি এক মগ সবুজ রং ঢাললেন, তাহলে কি হলো? আরো বেশি কালার হলো, তাই না? সো এই জিনিসটাই সেটা আপনার হিউ অ্যান্ড স্যাচুরেশনের কাজও সেটা। এখন আমি ধরেন এইখান থেকে দেখেন, যখন এই লাইনে আসছি তখন আমার একটা পেন টুল ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন? পেন টুল চলে আসছে। সো আমি এই কালারটাকে সিলেক্ট করবো, এই গ্রিন কালার সিলেক্ট করবো। তাহলে এই যে পেন ড্রপার মানে আই ড্রপার টুল আছে একটা, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই যে গ্রিন এরিয়াটাকে যখন ক্লিক করব, দেখেন আমার গ্রিন অপশন গুলোতে 3টা পয়েন্ট অ্যাড হয়ে গেছে। আমি যদি এর মাঝখান পয়েন্টটা যদি নিচের দিকে নিয়ে আসি, তাহলে একটু খেয়াল করেন, ওই গ্রিন কালারটা কিন্তু ডিস্যাচুরেটেড হয়ে যাচ্ছে, কালার থাকতেছে না। আমি যদি এটাকে আরেকটু বাড়াই দেই, এদিকে এটাকেও হালকা আরেকটু এদিকে বাড়াই দেই, বাড়াই দিয়ে এবার যদি এটাকে নিচের দিকে নিয়ে আসি, তাহলে দেখেন ওই গ্রিন ওই এরিয়াতে, এই এরিয়াটুকুতে যেই যে কালারটা রিপ্রেজেন্ট করে, সেই কালারগুলো কিন্তু আমার ডাউন হয়ে যাচ্ছে, সেই কালারগুলো থাকতেছে না। আবার যদি এটাকে বাড়াই দেই, তাহলে ওই কালারগুলো বেশি পপ আপ করে, দেখছেন? আমরা এইভাবে আর কি আলাদা করে ফেলতে পারি সাবজেক্টকে বা ইসের সাথে। ধর আমরা যদি স্কিন কালারের উপরে এখানে আইড্রপার দিয়ে পিক করি, তাহলে দেখেন স্কিন কালারে এখানেও আমাদের ই হয়ে গেছে। আমরা স্কিন কালার চাইলে আবার একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারি, ঠিক আছে? মজার জিনিস না? অনেক খেলা করা যায় এই নিয়ে ভাই, অনেক কিছু করা যায়।